আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমার বাইরের কোনো আবদার নাই। আমার খুব ইচ্ছা করছে যে আমি সাগুদানার কাস্টার্ড খাইতাম। আমি সিলেটি ভাষায় মাত্রা মতো লাগে সাবুদানা না হইয়া সাগুদানাই খইরাম। তো আমি ফার্স্টে কাস্টার্ড পাউডার নিলাম 1 কাপ সাবুদানা, আবার খইরাম সাবুদানা সাগু নিলাম। তো আমি আমার সাগু এখন সিদ্ধ করবার লাগি 1/2 লিটার পানি নিছি। পানি নিয়ে আমি আমার সাগুগুলা সিদ্ধ করলাম এখন, যাতে আমি আমার পরে এই সাগুটা কাজে লাগাইতে পারি। তো এখন আমি আমার কাস্টার্ডের মিক্সচার বানাইলাই। তো কাস্টার্ডের মিক্সচার বানানি তো খুবই সহজ। আমরা 3 চামচ কাস্টার্ড পাউডার নিলাম। আমি এখন অ্যাড করলাম 1/2 কাপ দুধ। আর বাদে আমি খুব ভালো করে একটা মিক্সচার রেডি করবো যাতে কোনো লাম্পস না থাকে। আচ্ছা, সবসময় কিন্তু ফর্মাল আলোচনা করতে ভালো লাগে না। তো আপনারা আমার কমেন্ট সেকশনে জানাইবা যে আপনারা রমজান মাস কি লাজার অ্যান্ড ঈদের শপিং কিতা শেষ নেই। তো আমি ফ্রুটস লইয়া একটু ট্রেন্ড ফলো করার ট্রাই করছি, হোপসো আমি পাক্কা সাকসেসফুল হয়েছি। এখন আমরা কাস্টার্ড বানানিটা শেষ করিলাই। তো কাস্টার্ড বানানির লাগে আমি 1 লিটার দুধ নিলাম। আগে যে কাস্টার্ড মিক্সড করিয়া রাখছিলাম ওটা অ্যাড করি, আমার কাস্টার্ড রেডি। আমি কাস্টার্ড একটু পাতলা রাখারই ট্রাই করছি, যেহেতু আমি সাগু অ্যাড করবো। সাগু যেহেতু একটু স্টিকি, তো যাতে একটা বালা প্রপার ইকুয়েশনে আমার কাস্টার্ডটা রেডি হয়, তাই আমি একটু পাতলা রাখছি। তো আমি যখন নরম সিদ্ধ করিয়া রাখা সাগুদানা আমি আমার কাস্টার্ডের লগে অ্যাড করলাম। তো আমি একটা ডালিম নিছি, যেহেতু আমি আপেল আর কলা অ্যাড করবো, তো আমার কাছে মনে হয়েছে যে কোনো কালার ফুটে আইতো না। এখন যদি আমি সামথিং রেড অ্যাড করি, তাই দেখতে ভালো হইব, খাইতেও মজা লাগবো। তো এখন আমি অলমোস্ট আমার কাস্টার্ডটা রেডি। এখন আমি ওকে থোড়া ডেকোরেট করিলাই আমার ডালিম দিয়া। তো আমার কাজটা রেডি হয়ে গেছে আজকে এতটুকুই। আগামীতে কোনো একটা ব্লগে দেখা হইব।